চোখে যদি সুরমা দেন রোজার দিনে, রোজার হালাতে চোখে সুরমা দিলে রোজা আপনার ভাঙবে না খো, রোজা ভাঙবে না খো। রোজার দিনে সুরমা দিলে রোজা ভাঙবে না। আতর যদি লাগান রোজার দিনে, কিংবা রোজার দিনে সেন্টওয়ালা যদি তেল মাখে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না খো। আমার মায়েরা খালারা রান্না বান্না করছে, এবার সালন যদি চাইখা দেখে তাহলে তার রোজা ভাঙবে না। এবার চাইখা দেখতে যে যদি একটু ভালো করে ভিতরে দিয়ে চাইখা দেখে তাহলে ভেঙে যাবে, ভাঙবে না। এবার দেখছে যে একটু সুরবা গালা লিয়ে ঝোল গালা লিয়ে একটু এনে করে দেয়া জিভেতে দিয়ে দেখলে থুতু করে ফেলতে হবে কিন্তু। আর যদি ওয়াতে একটু গাঢ়া করে দিয়ে একটু ভিতরে দিয়ে দেখি ভালো করে চেখে যে কেমন লাগছে, তাহলে কিন্তু ভাই চলবে না, রোজা ভেঙে যাবে। ঠিক আছে? এবারে আর কিসে রোজা ভাঙবে না খো? সুবহানাল্লাহ। এবার রোজা ভাঙবে কিসে? দেখবেন কত ভাই বলবে, যে কত মা বলবে, কতদিন যে মৌলভী সাহেব আজ রোজা ছেড়ে দিয়েছে। বলবে কেন রোজা ছেড়েছো? বলছে আমার উল্টি হয়ে গেছে তো রোজা ছেড়ে দিয়েছি। জি ভুল। নিজের মনে যদি উল্টি হয়ে যায় রোজা ছাড়বেন না খবরদার জীবনে। মাথা ঘুরতে লেগেছে, মাথা চক্কর দিয়েছে, জিএলবেল করছে, হ্যাক হ্যাক করছে, উল্টি হয়ে গেল, রোজা ভাঙবেন না, রোজা আপনার হয়ে যাবে। এবার ওই জায়গাতে যদি কোনো মানুষ কয়ে যে রোজা রাখার মন নেই, তখন বাহানা ঢুঁড়বে। এবার ও লোক দিয়ে কেরা ও হ্যাক হ্যাক করে নিজের মনে উল্টি করবে, তো ওইটা রোজা ভাঙবে। নিজের মনে যদি উল্টি হয় তো রোজা ভাঙবে না, লোক দিয়ে বা নিজ ইচ্ছাকৃত যদি উল্টি করে তো রোজা ভেঙে যাবে কিন্তু। এবার কত লোক ফোন করে, হাজি মাওলানা সাহারি খেয়ে শুইতেছি ফজরের পরে কিংবা জোহরের পরে কিংবা আসরের পরে সালা স্বপ্ন দোষ হয়ে গেছে, আপ কি করব? রোজা ভাঙতে হবে? জি না, স্বপ্ন দোষ যদি হয়ে যায় তো রোজা ভাঙবেন না আপনি। এটা স্বপ্ন দোষ তো আপনার জেনে শুনে নিজ ইচ্ছাকৃত করলেন না, এই লেগে খবরদার রোজা ভাঙতে হবে না আপনাকে, আপনার রোজা হয়ে যাবে। আর কিসে রোজা ভাঙবে? যদি কোনো মানুষ ভুল করে খানা খেয়ে লাই, রোজা রেখা আছে, কত দেখবেন এক একদিন হতাশ ছাড়া হয়ে যায় না মানুষ, বাইরে থেকে এসে বদনা রাখা আছে আর বাস পানি লিয়ে ডক 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 করে পানি খেতে শুরু করেছে। এবার ভাত খেতে শুরু করেছে, মুড়ি খেতে শুরু করেছে, ভুলে আছে ও জানে না যে আমি রোজা আছি, বেখিয়ালিতে পেট ভরাও যদি খেয়ে লাই আর ওর মনে আছে আরে যা কি হলো, আল্লাহ যা 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 যা, আবে আমার রোজা শেষ হয়ে গেল, যা আমি তো ভুল করে পানি খেয়ে এলো, ভাত খেয়ে এলো। আল্লাহ রাসূল বলছেন তোমার রোজা হবে, তুমি ভুল করে খেয়েছো, এই জন্য তুমি পেট ভরাও খেয়ে থাকো, তোমার রোজা হবে, তুমি রোজা ভাঙিয়ে নাও। এবার যদি ওপর ওপর ভুলেছে আর ভিতর ভিতর মনে আছে তো হবে ভাই, হবে জি ভাই, হবে না খো। নিজের মনে যদি খেয়ে নেয় তাহলে কিন্তু রোজা হবে না খো তার। ভাই আমার, এবার রোজার হালাতে বিবির সাথে রোজা অবস্থায় মিলন করা আল্লাহ হারাম করে দিয়েছেন। ইফতারের পর থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত হালাল, রাতের বেলাতে যত পারেন কেউ মানা করবে না, কিন্তু দিনের বেলাতে রোজার হালাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, মিলন করতে পাবেন না খো। এবার যদি কোনো মানুষ যদি বলে যে মাওলানা থামতে পারিনি, ভুল হয়েই গেছে, বিবি চোখের সমাতে ঘুরছে সব সমাতে, হ্যাঁ আমি থামতে পারিনি, তার সাথে মিলন করে নিয়েছি, তাহলে কি করব? তোর হাদিস শুনেন কি করতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন, রাসূল একদিন বসে আছেন, আর একজন সাহাবী এসে রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম। আল্লাহর নবী গো, আমি আপনার বন্ধু, আপনার সাহাবী, রোজার হালাতে নিজের মনটাকে আমি থামতে পারিনি গো নবীজি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। ডাইরেক্ট নবী কেসা বলছেন সাহাবী, হুজুর ভুল হয়ে গেছে আমার দ্বারাতে। কি ভুল হয়েছে জি? বলছে আমি রোজার হালাতে বিবির সাথে আমি গোলমাল করে দিয়েছি। এবার রাসূল বললেন ও আল্লাহর বান্দা তুমি শুনে নাও, রোজার হালাতে বিবির সাথে তুমি মিলন করেছো, এটা পাপের কাম করেছো রে বাবা, এটা গুনার কাম করেছো, এটা তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়ে গেছে। তাইলে বাবারে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3 খানা তোমাকে জরিমানা করা হয়েছে, তোমাকে 3 খানার মধ্যে একটাও তোমাকে আদায় করতে হবে। যদি তুমি আদায় না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে maaf করবেন না।
রাইহান বাপের নাম আব্দুর রাজ্জাক, জালসা শুনতে এসেছে। হ্যাঁ, তো ছেলেটা হারিয়ে আছে নাকি? ওর মা বাপ ঢুঁড়ছে। রাইহান কত বছর का ছেলে? হ্যাঁ, রাইহান আব্দুর রাজ্জাক, তুমি स्टेज এসো। रायहान अब्दुल रज़ाक, आप अगर स्टेज में हो या जलसा में हो तो स्टेज में आने की कोशिश करें। रायहान अब्दुल रज़ाक। तो भाई আমার আমি বলছিলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার সাহাবে, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তোমার এটা গুনাহ হয়েছে, পাপ হয়েছে। এই পাপটাকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ফয়সালা হয়েছে, তিনখানা তোমাকে জরিমানা করা হবে, তিনটা অপশন তোমাকে দেওয়া হবে। তিনটার মধ্যে একটাও যদি তুমি আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে মাফ করবেন না। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনিলেন। এক নম্বরে নবী বললেন, ও আমার সাহাবে, রোজার হালাতে তুমি বিবির সাথে মিলন করেছো, তুমি বাড়িতে চলে যাও, আর বাড়িতে যাওয়ার পর তুমি একটা গোলাম খরিদ করে তুমি আজাদ করে দাও। যাও। 1500 আর 2000 3500 নাকি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? না তো লাতাহারি বাড়ি নাকি? মাশাআল্লাহ। তো 10,000 টাকা করেন না জিনা? না ভারী হয়েছে তো 2000 আর 1500 3500 আর 1500 বাড়িয়ে দেন না, 5000 করে দিন দেখবে। জি আচ্ছা, 5000 করে দেন আর 1500 টাকা। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, দোয়া করে দেব। শাবান মাস আছে, ঠিক আছে? আল্লাহ বরকত দেবে আপনার। বেশি হবে না? না একবারে অল্পই কয়েছি, 5000 টাকা পুরিয়ে দেন। সব মানুষ দেখছেন প্যান্ডেল ভর্তি আছে, আপনার মানে মোবাইলে ম্যাকে শুনছে সব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা ঠিকাদার সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে 5000 টাকা, ঠিক আছে? চলেন, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিয়েছি আমি পরে। তো ভাই আমার, আমি কি বলছিলাম, রাসূল বললেন বাড়ি যাও আর যে একটা তুমি গোলাম আজাদ করে দাও। এখন বাজারে যেমন গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ওই জামানাতে গোলাম বিক্রি হইতো, কিনা বেচা হইতো। তো সে সাহাবী বলছেন, হুজুর, গরিব মানুষ গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার সময় আমার কাছে টাকা নেই, গোলাম কিনতে পারবো না, গোলাম কেনার ক্ষমতা নেই। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবে শুনে নাও, যদি তুমি গোলাম কিনা আজাদ করতে না পারো, 2 নম্বর তোমার জন্য অফার হলো, 2 নম্বর জরিমানা তোমাকে করা হলো কি, তুমি এক টানাতে 1 লাগাতারে 2 মাস তুমি রোজা রাখো। কয় মাস রোজা? 2 মাস রোজা। 60টা রোজা করতে হবে, একটা মাঝখানে ছাড়তে হবে না, একটা না 2 মাস রোজা করতে হবে। তখন সেই সাহাবী বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যে নিজে থামতে পারেনি, হালাতটা এরকম, আর 2 মাস কেমন করে করব? এটা পারবো না, সম্ভব নয়, এটা হবে না ক্ষমতা রাতে। এবার দয়ার রাসূল বললেন, ও আমার সাহাবে, তুমি শুনে নাও, যাও বাড়িতে চলে যাও। 3 নম্বর তাইলে অপশন তোমাকে দেওয়া হলো যে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি খানা খাইয়ে দিবে। এখানে ধনী লোককে খানা খাওয়াইতে হবে না, এই জায়গাতে মালদারকে খানা খাওয়া চলবে না। নবী বললেন, সাহাবী রে, তুমি বাড়িতে চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও রে বাবা। এই কাজটা যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহটাকে মাফ করে দেবেন। এবার সে সাহাবী বলছেন, হুজুর, নিজের পেটে দানা নেই, খাইতে পাই না, তো 60টা মানুষকে কেমন করে খাওয়াবো? এটাও পারবো না করতে। তাহলে গোলামও দিতে পারবে না, 2 মাস রোজাও করতে পারবে না, 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। কি হবে? এই গল্প চলছে, এরই মধ্যে একটা লোক নবী সাহেবকে হাদিয়া দিতে এসেছেন, 1 বস্তা খাজুর, 1 বড়া খাজুর দিতে এসেছেন নবীজিকে। এবারে নবীজি তখন বলছেন যে, কই জি লোকটা জি, আজি ওই লোকটা কই, আয়না সাইলটা কই? ওই সাহাবী দাঁড়ায় বলছেন, হুজুর আমি আছি।
এবার রাসূল বললেন, বাবারে এই খাজরের বস্তা তুমি নিয়ে নাও, খাজরের বড়া তুমি নিয়ে নাও, আর বাড়িতে চলে যাও, 60টা মিসকিনকে খানা খাইয়ে দিও, 60টা মিসকিনকে পেট ভরে তুমি খাবার দিয়ে দিও। এই খানা খাওয়াইতে গেলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি 60টা মিসকিনকে খানা খাওয়াইতে বললেন গো নবীজি, আমার মনে হয় আমি যদি মিসকিন খুঁজতে লাগে গোটা মদিনার ভিতরে আমার থেকে বড় মিসকিন আর কেউ নাই। আমি সব থেকে বড় মিসকিন, কাকে দিয়ে বেড়াবো নবীজি? আমি তো সব থেকে বড় মিসকিন। নবী তখন মুচকি মেরে একটু হাসলেন, আর হাসা পরে বলছেন, যাও তোমার ছেলে পেলে গেলে তুমি খেয়ে লগা। তো বুঝা গেল কি ভাই, মানুষ দ্বারা থেকে ভুল হবে। রোজার হালাতে যদি কেউ ভুলের কারণে যদি রোজার হালাতে যদি ভুল করে দেয়, বিবির সাথে যদি মিলামিশা করে লাই, তাহলে তাকে 3 খানা জরিমানা করা হবে। 1 মাস 2 মাস রোজা রাখতে না পারে, একটা গোলাম না পারে তো 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। এখন তো গোলামের জামানা নেই, গোলাম কিনা পাওয়া যায় না, হয় 2 মাস রোজা রাখতে হবে না 60টা মিসকিনকে খানা খাওয়াইতে হবে। ভাই এই দুটা কাজ না করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গুনাহ মাফ করবেন না কো। ভাই মুসলমান, এই রোজার মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রমজান মাসের পশ্চিম দিকে যখন চাঁদ উঠে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে ডাক দেয়, বলেন, ফেরেশতারে জাহান্নামের সমস্ত দুয়ারকে বন্ধ করে দাও, সমস্ত জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ বলেন, সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়, সমস্ত জান্নাতের গেটকে খুলে দেওয়া হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারদুদ শয়তানকে তোমরা মোটা মোটা বড় বড় মজবুত জিঞ্জির দেয়া তাকে তোমরা বেঁধে দাও। এবার মোটা মোটা জিঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হয়। ওরে সুবহানাল্লাহ, তাহলে রমজান মাস আসতে গেলে জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়, জান্নাতের দুয়ার খোলা হয়, আর শয়তান ইবলিসকে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয়। এই জন্য বান্দে, আমার বান্দারা 1 মাস রোজা রাখবে, আমার বান্দারা 1 মাস তারাবি পড়বে, আমার বান্দারা 1 মাস তেলাওয়াত করবে, যেন আমার নেককার দিনদার বান্দা বান্দিকে যেন ইবলিস শয়তান নিজের চালে ফাঁসাইতে না পারে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে এই রমজান মাসের অনেক ফজিলত আছে। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনদিন আলোচনা করব। তো ভাইরে, এই রমজান মাসের একটা আরো ফজিলত আছে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাক পবিত্র কিতাব কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন রে বন্ধু। এই পাক পবিত্র কোরআনই আল্লাহ নাযিল করেছেন। কোন রাতটাতে আল্লাহ নাযিল করেছেন, কোন রাতটাতে আল্লাহ কোরআন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই মুসলমান, আল্লাহ বাচ্চারা কি ইনশাআল্লাহ বিষয়ে কোনদিন আলোচনা করব রে বন্ধু। তবে জেনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র কোরআন, ওরে আল্লাহ এই কোরআনটাকে রমজান মাসে আল্লাহ রাসূল আল্লাহ নাযিল করেছেন। এবার কোরআনের ব্যাপারে নবী বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব কোরআন থেকে যে একটা হরফ পড়বে, ফালাহু হাসানাতুন, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। রাসূল বলেছেন, লা কুলু, আমি এই কথা বলবো না, আলিফ লাম মিম হারফুন, কোরআনে যে আলিফ লাম মিম আছে এটা হলো একটা হরফ। রাসূল বলছেন, ওয়ালাকিন, আমি এই কথা বলবো, আলিফুন হারফুন, আলিফ হলো একটা হরফ, লামুন হারফুন, লাম হলো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম হলো একটা হরফ। তাহলে আলহামদুলিল্লাহ, এই দেখেন
আলিফ একটা হরফ, লাম একটা হরফ, হা একটা হরফ, মিম একটা হরফ, দাল একটা হরফ। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ একবার আলহামদুলিল্লাহ পড়ে সুবহানাল্লাহ, পাঁচটা হরফ আছে আর 5 খানা নেকি পেয়ে গেল, আর প্রত্যেক নেকির বদলাতে আল্লাহ 10 গুণা বাড়িয়ে দেবেন। মানে একবার যদি আলহামদুলিল্লাহ পড়েন মুসলমান, এ আমার মায়েরা খালারা, তাহলে আল্লাহ রাব্বুল আমিন 50 খানা আপনাকে নেকি দান করবেন। শুধু তা নয়, আপনি কবরে চলে যাবেন, দুনিয়াতে কার মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, নবী বলেছেন এ আমার উম্মতের দল, তোমার নেককার বেটা দুনিয়াতে বেঁচে আছে, তোমার নেককার বেটি দুনিয়াতে বেঁচে আছে, তোমার বেটা বেটি যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে চলে গেছেন, আল্লাহ জি আমার আব্বা কবরে চলে গেছেন, আল্লাহ আমার মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার বাপের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। কিংবা ওই মা বাবার জন্য যখন ওই নেককার বেটা বেটি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আমিন তার ফজিলত তার নেকি মা বাবার কবরে অনলাইন আল্লাহ পৌঁছে দেবেন। নারে তাকবীর। ভাই এই পাক পবিত্র কোরআনের জন্য যেখানে আপনাদের মেয়েরা বেটিরা বোনেরা পড়ালেখা করছে, দেখি ভাই একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? একটা লোক 20,000 টাকা দান করতে পারবেন? দেখি 5টা লোক 5,000 করে দিতে পারবেন? ভাই মুসলমান, আমার আপনার সাথে কোনো জাতি দুশ্মনী থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে খবরদার কেউ দুশ্মনী করিয়েন না গো। আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহর কিতাব দুনিয়াতে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বাকি থাকবে। এজন্য ভাই ওয়াজ ইচ্ছা ছিল যে কিছু বলবো, কিন্তু আমার পিছনে আরো আলিম আছেন, এই জন্য তারাকে শুনতে হবে। ভাই আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 5,000 টাকা 5টা লোক দিতে পারবেন। তার মধ্যে একজন সাইদুর রহমান সাহেব লাতাড়ি থেকে ঠিকাদার ভাই 5,000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ। মায়েরা খালারাকে বলবো মা ভাই 1000 2000 করে 30টা কলম আপনারা আছেন আল্লাহর রাস্তে। জি মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা আচ্ছা আসছে পেশা করতে গিয়ে আপনি গল্প করে তো ভাই আমার 1000 2000 করে দেখি 30টা কলম 30 পারা কোরআন মাজিদের দাম, 1 পারা করে কোরআন মাজিদের দাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আমার মায়েরাকে বলবো 100 200 500 1000 করে করে দান দেন গে মা, আপনাদের মেয়েরা পড়ালেখা করছে সুবহানাল্লাহ, আপনাদের জন্য দোয়া করবেন, দুনিয়া তো লাভ পাবেন, আখিরাত তো আপনারা লাভ পাবেন। তো আসেন মায়েরা, গলার হার নাকের নাকমণি এই দেখেন কাঁসার বদনা শুরু হয়ে গেছে, ওরে সুবহানাল্লাহ। এলাকাতে ছাগলও পাওয়া গেছে সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসা একড়া মাদ্রাসার জালসায় জল ছাগলও পাওয়া গেছে, আইজো ইনশাআল্লাহ পাওয়া যাবে। আচ্ছা আব্দুর রউফের স্ত্রী সুবহানাল্লাহ, আব্দুর রউফ মারা গেছে, তার নামই মনে হয় দান করেছেন কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার চামচ। নারে তাকবীর, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ স্বামীর পরে কত দয়া কত মায়া, আল্লাহ স্বামী দুনিয়াতে নাই কবরে চলে গেছেন, স্বামীকে মনে কইরে আল্লাহ জি ভালোবাসা বিবি কাঁসার বর্তন দান করে গেল। আল্লাহ তুমি স্বামীর পরে দয়া করো, স্বামীর পরে রহম করো, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তার কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। সাইদুর রহমান আল্লাহ ঠিকাদার সাহেব 5,000 টাকা জমা করে গেল, আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেদনা থেকে আল্লাহ বাঁচা রাখো, আল্লাহ বাড়িতে সুখ শান্তি দাও, আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো করে রাখো। আমিন। আহা আব্দুর রউফের ছেলে নাসির 500 টাকা দান করে গেল সুবহানাল্লাহ। আল্লাহ 5,000 টাকা মনে করে কবুল করে নাও। জি ওয়ার্ড মেম্বার সাহেব মুজিবুর রহমান, না না আপনি কোথায় আছেন একটু দেখা করে যান তো। ওয়ার্ড মেম্বার সাহেব মুজিবুর রহমান একটু আসেন, আপনার দানটাকে রাখলাম। আর এই 1500 টাকা কে দিয়েছে জি ভাই? তারিখ মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাই জালসা হয়েছে বান্নাত মাদ্রাসাতে, তো কিছু দেন।
2000 করিয়েন না ভাই, 5000 করেন। একটা ঠিকাদার ভাই 5000 দিয়েছে, আপনি 2 নম্বরে 5000 দিন। হালাত খারাপ আছে। আচ্ছা আর 1000 টাকা বাড়িয়ে দেন ভাই, 3000 করে দেন জায়গা। ঠিক আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশরাকুল ভাই আমার ঠিকাদার 3000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন 3 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজে রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। মা খালারকে পেন্ডালে কাকে জিম্মেদারি দিয়েছেন? হ্যাঁ, এখানে দান আসছে না বুঝুন, ওরকে একবার এসছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার মা খালারকে পেন্ডাল থেকে 1850 টাকা এসেছে। আল্লাহ 18,500 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর একজন 1500 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি, সুবহান। কি নাম? হাজী নওশাদ আলম। জি, ইনারি বেটা মাশরাকুল ঠিকাদার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন? দেখেন 3 ঠিকাদারের বাপ হাজী নওশাদ আলম সাহেব, মাশাআল্লাহ। জি জি জি। তো হাজী সাহেব 1000 দিলেন, আর কিছু দেন না? যদি 5000 করে দেন তো 15000 টাকা হয়েছে, 10000 দেন কমসে কম। আচ্ছা, ঘুরে আপনাকে এসে জমা করছে হাজী সাহেব, যা খাটছে আপনার হাতে জমা হয়ে যায় ইনশাআল্লাহ। দেন কমসে কম লাগিয়ে 5000 টাকাও দেন কমসে কম আল্লাহর রাস্তে। হ্যাঁ, আচ্ছা, আরো ছেলে পেলে দেবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একখানটা দেন, একবার বিসমিল্লাহ কে বাহির করেন। মা কয় গালা দেন চেটি? হ্যাঁ, লেখে দেন, দিয়ে দিবেন, যখন হবে তখন দিবেন। কতটি দিবেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার হাজী সাহেব নওশাদ আলম সাহেব আল্লাহ 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজে রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই আমার মায়েরা খালারা, দিয়ে পাঠান তাড়াতাড়ি করে আপনার দান গালাকে। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ভালো আছেন জি ভাই? মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। তো জালসাতে কত কি দিচ্ছেন জি ভাই ডাক্তার সাহেব? 2000, 5000 পারবেন না? আজ দেখেন, হিম্মত করেন, মাওলানা কইছে তা যে না পারবে দিতে। জি জি জি, আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ দেখে আরো লেখ হয়। তো ভাই আর 1000 টাকা বাড়িয়ে দেন, বেশি চাহবো না আপনাকে, 3000 করে দেন। ঠিক আছে, 1000 টাকার লেখেন। নারে তাকবীর। আমার ভাই ডাক্তার এজারুল হক চানকা থেকে 3000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চাদর খুরচা ভাই, চাদরে দেন আপনারা 10, 20, 100, 200, 500 যে যা পারবেন দেন। আর সময়টাকে কাটায়েন না ভাই। আমি 10 মিনিট আপনাকে সামনে থেকে চলে যাব। আমার ভাই আব্দুল আলিম সাহেব ইনশাআল্লাহ চলে আসবেন, তো আপনারা তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ এজারুল ভাই আমার 3000 টাকা জমা করে গেল। রব্বুল আলামিন 3 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজে রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। 3000, জি জি 3000। তো আমার মায়েরা খালারা, একজনের মাত্র কাঁসার বর্তন দিয়েছে যে, আর বাড়তে কাহারির কাঁসা নাই, হার নাই, আংটি নাই। সুবহানাল্লাহ। এগুলা কিন্তু আসেনি, ছাগল গলা কিন্তু এলাকাতে সব জায়গাতে পেয়েছি। তো মানুষ কহে যে তলোয়ার है पुरानी मगर धार है वही।
নাকি পুরানো হইতে গেল মুখে ইনশাআল্লাহ যতদিন বাঁচবে সবাই মুখে জি কহে ইনশাআল্লাহ। তো কটটি দিলেন 18,000 1800 কইছে 1800 1800 আপনি মোলাকাত করেন তো বর্তমান জিসিবি কোন দেখে যে হলো না জানি না আপনার মন মতো মন মতন তো চাইলে পারে হইবে না, আপনার মন মতন হওয়া চাই, আমার মন মতন হইলে হইবে না। তো দেন কমসে কম 5,000 টাকা, বেশি 3,000 ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ নারে তাকবীর আহা হা আল্লাহ আমার মুখে যে সাহেব আল্লাহ 3,000 টাকা আল্লাহ এই কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ মা বাপ দুনিয়াতে নাই, ভালোবাসা ভাইও দুনিয়া ছেড়ে চলে গেছেন রব্বুল আলামিন। তারা কেমন হয়ে গেল আল্লাহ, তারা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছেন। আল্লাহ জানি না তারা মাটির ঘরে কি হালাতে আছেন। রব্বুল আলামিন তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ। আমার মুখে জিকে ভালো রাখো, বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, খাটাতে বরকত দাও আল্লাহ, তুমি ইজ্জত সম্মানে রাখো আল্লাহ। ছেলে মেয়েরা পড়ালেখা করছে, মা বাপের বড় মন আরমান ছেলেরাকে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। আর এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, দোয়া মোদের কবুল করো রব্বুল আলামিন আমিন। এসো এসো মা বহিন এসো তাড়াতাড়ি, কখনো আসিয়া যাবে মতের গাড়ি। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি সফদর আলী 15 কিলো মাকই মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আছি ভাই ভালো, আপনাকে দোয়াতে আল্লাহর রহমতে ভালো আছি। তা আপনাকে ইয়াদ করেছি একবার আজ জালসাতে। তো আমার কে গাঁলার জামাই শ্বশুরের নাম কি? ওই ঈদগাহ চকের? হ্যাঁ হ্যাঁ জি 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 জি, হারকে পড়োশি হয়েছে ওরা। তো তাহলে মামু হয়ে গেল, জামাই কইতে হবে এখন। হ্যাঁ তো কহেন বাপজি জালসাতে আজ কি দিবেন? আচ্ছা দিতে হবে বাজি, কি করবেন, দিনের কামে খাস থাকতে হবে না, দিতে হবে। হ্যাঁ আচ্ছা, পান না দিয়ে পানের ডান্টিও দিতে পারবেন ইনশাআল্লাহ। দেন আল্লাহ বরকত দিয়ে বাজি। কহেন কতটি কি হবে? 2000। তো আর চাহাবো নাকি আর বাজির কাছে 3000 টাকা? 5000 টাকা কয় জন্য কম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, মারা গেছে নাকি? আচ্ছা সব জিন্দা আছে। তো লেখেন আমার বাবজি আশরাফ সাহেব ঠিকাদার 5000 টাকা। নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার জামাই বাবু আশরাফ ঠিকাদার 5000 টাকা আল্লাহ তোমার রাহে দান করে দিলেন এই কোরআনের জন্য, এই মাদ্রাসার জন্য। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামে ধামেতে আল্লাহ বরকত দাও। মা বাপ বেঁচে আছে আল্লাহ মা বাপকে ভালো রাখো, পিছনে তুমি ফেলে রাখিও না। মা বাপ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা নামাজি করে রাখো রব্বুল আলামিন। আল্লাহ যখন মালাকুল মউত আসবে ইমানের হালাতে মত করিও। আফিল নামে আচ্ছা মারা গেছিল
আহা একটা ছোট ছেলে আফিল নামে আল্লাহ মারা গেছে, 200 টাকা দান করে গেল। তার খালাল নানি আল্লাহ 100 টাকা, নানি হলো 200 টাকা, 100 টাকা খালা। কত আদরের ছেলে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আল্লাহ ছেলেকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ এই ছেলে যেন নিজের খালা এবং নানির হাত ধরে রেখে আমাদের দিন আল্লাহ তোমার জান্নাতে যেতে পারে। আমিন। আসাউদ্দিন আসাউদ্দিন দোকানদার, কাপড়ের দোকানদার। কোনটা? মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? আসাউদ্দিন কোন জায়গাতে দোকান আছে?